নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আজকে দুপুরে দেখুন আমি গোপালের জন্য, আমার শ্রী গোপাল ঘরে আছে, ওর জন্য প্রতিদিন কিছু না কিছু বানাই। তাই আজকে আমি এই যে দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, চিনি দিয়ে আমুল কুল বানাবো। আর বানাবো আম দিয়ে ফুটি, কাঁচা আম আর পাকা আম দিয়ে ফুটি বানাবো। তো দোকানে তো আপনারা আমুল কুল কিনে খান, তো বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো চলুন, প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এই কাঁচা আমটা আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি বয়েল করে নেব। আমটা বয়েল হতে হতে তো এই যে আমুল কুলের জন্য এখানে আছে 50 গ্রাম কাঠবাদাম, এখানে 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম কিশমিশ, আর সাথে চিনি আছে 250 ml তোমার দুধ আছে। তো এটা সম্পূর্ণ গরুর দুধ। আমি গরুর দুধ দিয়ে আমুল কুল বানাবো। কিভাবে বানাই দেখুন। প্রথমে আমি এইগুলোকে সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে বাদাম দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেবো কিশমিশ, 150 গ্রাম কাজু কিশমিশ আমন আছে, আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। এই আমন কিশমিশ কাজু মিষ্টি আছে, তো আমি প্রয়োজন মতন মিষ্টি দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন মিষ্টি দেবেন, যে যেরকম মিষ্টি খান। আমি এখানে 50 গ্রাম চিনি দিচ্ছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো সব মিশ্রণ করে নিয়ে এসেছি পেস্ট করে। এবারে আমি ফুটির জন্য যে আমটা সিদ্ধ করতে দিয়েছি, আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। এই গ্লাসে যে হাফ লিটারের হাফ ছিল 250 মিলিলিটার। তো এই যে কিছুটা আমি বাদাম পেস্ট করেছি, আর বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো 250 মিলিলিটার জল, নর্মাল জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। আমি যে পেস্টের মধ্যে 50 গ্রাম চিনি দিয়েছিলাম, আর 50 গ্রাম চিনি আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধ চিনির জলটা ভালো করে ব্লক চলে আসছে, ভালো করে ফুটে আসছে। এবারে এর মধ্যে আমি কাজু কিশমিশ আমন যে পেস্ট করেছি দুধ দিয়ে, এখানে আমার 150 গ্রাম কাজু কিশমিশ আমন আছে, আর চিনি 100 গ্রাম আছে, আর 250 মিলিলিটার দুধ আছে। তো এবারে এইগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মিশ্রণটা দেওয়াতে কতটা মোটা হয়েছে দেখুন। এবারে আমি মিক্সিটা মধ্যে অনেকটা মোটা হয়ে লেগেছিল, ওটাকে ধুয়ে আমি দিয়ে দেবো। দোকানে তো আমুল কুল কিনতে যান, সে আমুল কুল একটা 200 ml এর দাম 30 টাকা 25 টাকা নেয়। তা ঘরেতে সহজ পদ্ধতিতে বানিয়ে নেবেন, বাচ্চারা খুব খুশি হবে। ঘরেই বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চারা খুব খুশি হবে। এই তো সহজ পদ্ধতি। তো এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে এসছে, এটাকে আমি 6-7 মিনিট ফুটতে দেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি সুগন্ধি কোনো কেমিক্যাল দিলাম না, এর মধ্যে একটা এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো সুন্দর সেন্টের জন্য। দেখুন কতটা মোটা হয়ে গেছে। এটা হতে হতে আমার 3 মিনিট হয়ে গেছে, 6-7 মিনিট বলেছি, 3 মিনিট হয়েছে। আবার এটা হতে হতে আমি এই যে পাকা আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই আমকে আমি এই গ্রেটারটার সাহায্যে আমি ঘষে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার বলতে ভুলে গেছি, যাক
আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখবেন, তারা পেজটাকে ফলো করে এক বোতামটাকে টেপে দেবেন। আর বন্ধুরা, পাশে থাকা আই বেলটা একটু ক্লিক করে দেবেন। তো এবারে আমি এগুলোকে গ্রেট করে নেব। এই যে আমের কাঠটা আমি বার করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এখানে আমার পাকা আম 250 আছে। আমটা পুরো সম্পূর্ণ মিষ্টি। আমি সাথে একটা ছোট কাঁচা আম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমার 50 গ্রাম কাঁচা আমের কাঠ আছে। তো আর চিনি 50 গ্রাম আছে। তো আপনারা যা মিষ্টি যা যেমন পছন্দ সেই অনুসারে আপনারা চিনি দেবেন। তো এইবারে এবার মিক্সচারে আমি এটা পেস্ট করে নেব। 250 গ্রাম পাকা আম, 50 গ্রাম কাঁচা আমের কাঠ আর 50 গ্রাম চিনি। এবার এটাকে পেস্ট করে নেব। আমি মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই যে আমুল কুলটা শুকিয়ে অনেকটা মোটা হয়ে গেছে। দোকানে তো একদম পাতলা জলের মতন আমুল কুল বিক্রি করে 25 টাকা 30 টাকা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন মোটা পাতলা করে নেবেন। এটা আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দেবো। এটাকে নামিয়ে নিয়েছি কুলটাকে। এবার ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি ফুটিটা বানিয়ে নেব। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই যে পেস্টটা করেছি কাঁচা আম পাকা আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে কাঁচা আম পাকা আম 300 গ্রাম আছে পেস্ট, আর 50 গ্রাম চিনি আছে। আমি এখানে 500 ml জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। নাড়তে থাকবো, নাহলে নিচে জমে যাবে। তাড়াতাড়ি মিশে যাওয়ার জন্য আমি এই যে ডাল কাটাটা ব্যবহার করছি। এটাকে এরকমভাবে ঘুটে দেবো। হয়ে গেছে। এবার ভালো করে এটাকে আমি ফুটতে দেবো। এইভাবে নাড়তে থাকবো, ওই 4-5 মিনিট নাড়তে থাকবো। তো এটার ফ্লেভারের জন্য আমি কোনো কেমিক্যাল ইউজ করব না। এর মধ্যে এটা ব্যালেন্সের জন্য সামান্য 1 ফোঁটা চিনি দেবো। কেননা মিষ্টি, যে কোনো মিষ্টির মধ্যে একটু নুন দিলে ব্যালেন্সটা ভালো আসে। আর একটু নর্মাল নুন দিচ্ছি, আপনারা চেক করে দেবেন যে যতটা প্রয়োজন ফুটি বানাবেন ততটাই দেবেন। তো এর মধ্যে আমি এবার এই যে গন্ধরাজ লেবুর পাতা, ফুটির মধ্যে তো ফ্লেভার দেয় কেমিক্যাল ফ্লেভার, আমি এই গন্ধরাজ লেবুর পাতাগুলোকে এরকম 2 হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দেবো, 2 ফাড়া করে দিয়ে। এবার এটাকে আমার 2 মিনিট ফোটা হয়ে গেছে, আরও 3-4 মিনিট ফোটাবো। আমার এই ফুটির কালারটা দেখুন হালকা বাসন্তী কালার হয়েছে। এর ওই ফুটির কালারটা আনার জন্য আমি একটুখানি এই যে দেখতে পাচ্ছেন সামান্য নখের মাথায় সামান্য 1 ফোঁটা এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা তো আমের নিজস্ব কালার নয়, তাই ফুড কালার দিয়েই ফ্রুটি বানায়। তো এই গন্ধরাজ লেবু পাতাটা দিতে সুন্দর একটা ফ্লেভার আসছে, গন্ধ। তো এবারে দেখুন এই যে এইভাবে এই টাইপের মোটা হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু মোটা হয়ে যাবে। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। দেখুন ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেছে আমার ফ্রুট জুস 2 রকমের। ঘরে এরকম বানিয়ে করে বাচ্চাদের দেবেন, খুব আনন্দ সমেত খাবে। আর এই যে আমুল কুল ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, এটা হচ্ছে স্বাস্থ্যকর আমুল কুল। এরকম করে বাচ্চাদের দেবেন, ঘরে পরিবারের সবাই খাবেন এই ঠান্ডায়। এবার একে আমি জারে স্টোর করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার খাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দেখুন এইভাবে আমি কাচের জারে স্টোর করে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রুট জুস
আমুল কুল এইভাবে বানিয়ে বাড়িতে পরিবারের সবাই খাবেন ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। বন্ধুরা ধন্যবাদ। রাধে রাধে।